হ্যাঁ, একটা ফটো ভালো আসছে না। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আমাদের একটা ফ্যামিলি ফটো তুলে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, দিন ফোনটা। এই নিন, হয়ে গেছে। কেমন হয়েছে ছবিগুলো? পছন্দ হয়েছে তো? বিউটিফুল, খুব সুন্দর লাগছে। তাই? তাহলে আপনিও কি আমার কয়েকটা ছবি তুলে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, দিন না। এই নিন, আপনার ছবিগুলো কিন্তু দারুণ এসছে। ওয়াও, আপনি তো দারুণ ছবি তোলেন। থ্যাঙ্কস। আচ্ছা রাহুল, আমি যখন তোমাকে বলি আমার ফটো তুলে দিতে, তখন তো তুমি হাজারটা বাহানা খোঁজো। আরে তুমিও না জিয়া, সব জায়গায় শুধু ফটো আর ফটো। চলো, দেরি হয়ে যাচ্ছে। রাহুল, একবার দেখাও না ছবিগুলো কেমন এসেছে। আরে দেখার কি আছে? আরে তাড়াহুড়ো করে ছবিগুলো তুললো, একটা ছবিও ভালো আসেনি, আমি ডিলিট করে দিয়েছি। ঝাপসা এসছে। তাই নাকি? তুমি যে মেয়েটাকে বললে ছবিগুলো খুব সুন্দর হয়েছে, আর তখন তো হাসি মুখে বিউটিফুলও বললে। জিয়া, তুমিও না মাঝে মাঝে বাচ্চাদের মতন করে কথা বলো। একটা অপরিচিত মহিলা আমাদের ছবি তুলে দিয়ে গেল, আমি ওনার মুখের উপরে এই কথাগুলো বলতে পারবো যে ছবিগুলো ভালো আসেনি? আরে ভদ্রতা বলে তো একটা ব্যাপার আছে নাকি? চলো এখন। এই নাও, এই ওষুধটা খেয়ে নাও, তোমার একটু ভালো লাগবে। হ্যাঁ। জিয়া, বলছি শোনো না, আমার শরীরটা না একদম ঠিক নেই, আর এর মধ্যে যদি তোমরা আমার সাথে থাকো তাহলে বাবুর শরীরটাও খারাপ হয়ে যাবে। তুমি মনে হচ্ছে এক কাজ করো, তুমি কিছুদিনের জন্য তোমার বাপের বাড়ি থেকে ঘুরে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে তাহলে বলে দিচ্ছি, ও আমাকে এসে নিয়ে যাবে। না না, তোমার ভাইকে কিছু বলার দরকার নেই, আমি তোমার জন্য গাড়ি বলে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু রাহুল, আমি তো এখনো কিছু প্যাক করিনি। বাবু ড্রেস, খাওয়ার সব কিছু তো প্যাক করতে হবে। আরে তুমি এত চিন্তা করো না, আমি তোমার হেল্প করে দেবো। আচ্ছা ঠিক আছে। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। সাবধানে যেও। আর হ্যাঁ, কিছুদিন পর আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। তুমি আর দেরি করো না, যাও, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যালো, কোথায় আছো তুমি? রাস্তা পুরো ক্লিয়ার। আমি ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, তোমার বাড়িটা কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি বিবাহিত, আর আমার একটা বাচ্চাও আছে, তারপরে তুমি আমাকে পছন্দ করলে কেন? আসলে তুমি যখন তোমার ওয়াইফের সাথে ফটো তুলছিলে, আমি তখন তোমার মুখটা দেখেই বুঝে গেছিলাম যে তুমি তোমার ওয়াইফের সাথে খুশি নও।